আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার লাকসামের বহিষ্কৃত ছাত্র শিবির নেতা জিসানের বিরুদ্ধে ওঠা ভ্রূণ হত্যার অভিযোগের আঁচ এবার লাগলো জাতীয় সংসদে। রোববার অধিবেশনে এই ইস্যুতে বাক্য বিনিময় হয় সরকার ও বিরোধী দলের মাঝে। জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয়। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার অধিবেশনের শুরুতে কথা বলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধভাবে ভ্রূণ নষ্ট করার অভিযোগ অত্যন্ত দুঃখজনক দাবি করেন তিনি। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তবে এ বিষয়ে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের সহ 11 দলের সদস্যরা। অভিযোগ তোলেন রাজনৈতিক প্রতিহিংসার। আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোন একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। উত্তপ্ত হতে থাকে সংসদের পরিবেশ। এক পর্যায়ে তারা সংসদ থেকে ওয়াকআউটেরও হুমকি দেন। তবে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে তারা অধিবেশনে অবস্থান করেন। আচ্ছা ঠিক আছে, বসেন। এদিকে জামায়াতের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ এনে কড়া সমালোচনা করেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় বিরোধী দলীয় নারী সদস্যদের পোশাক নিয়েও কথা বলেন তিনি। আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায়। আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। পরে তার মন্তব্যের প্রতিবাদ করেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নারী সংসদ সদস্যরা। যদি হিজাব পরা কোনো নারীর উপরে কোনো ধরনের কটাক্ষ আসে, সেটার ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ সজাগ থাকব এবং এটা নিয়ে আমরা সংসদের বাইরে অবস্থান নিব। মনিরুল হক চৌধুরীকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। আতিক মিসবাহ লগ্ন, এখন ঢাকা।